নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কচুর শাকের রেসিপি। তাহলে চলুন রান্নাটা আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কচুর শাকটা কিন্তু আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা বাদামটা তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি রেখেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর গ্রেট করা আদা, সেটা আমি এর মধ্যেই ফোড়নে দিয়ে দেবো। বাদামটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা একদম রেডি করে নেব। এবার যখন এই ফোড়নটার থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তখন সেদ্ধ করে রাখা কচুর শাকটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরকম পদ্ধতিতে রান্না করলে নিরামিষ কচুর শাকও কিন্তু খেতে হয় দুর্দান্ত। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা কচুর শাক। এবার কচুর শাকটা ফোড়নের সাথে আমি একটু ভালো করে মিক্স করে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে নিলাম। তারপরে দেব স্বাদ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। খুব বেশি দেব না, যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেকটা ইউজ করেছি, তাই অল্প করে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। আর দেব কিছুটা জিরে গুঁড়োটা দিয়ে মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কচুর শাক কিন্তু যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হবে, তত এর জলটাও একদম মজে যাবে আর খেতেও ভালো হবে। তো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কচু শাকটা রান্না করব আমি। আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দেওয়ার পরে এরকম নাড়িয়ে চাড়িয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন কচুর শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে, জলটাও কিন্তু প্রায় নেই বললেই চলে। এইরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কচুর শাকটা আমি রান্না করে নেব। কচুর শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ফিনিশ করব, কিছুটা চিনি দিয়ে দেবো। কচুর শাকে কিন্তু চিনি মাস্ট। চিনিটা দিয়ে মিক্স করে আমি দিয়ে দেবো কিছুটা ঘি আর হোমমেড গরম মশলা দিয়ে এটা আমি ফিনিশ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর নোটিফিকেশানের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হলেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো দিয়ে ঘি গরম মশলাটা দিয়ে সুন্দর করে আমি মিক্স করে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ কচুর শাকের রেসিপি।